স্বাগত সবাইকে। রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট প্রস্তুতি একদম বিষয় ভিত্তিক আজকে আলোচনা। প্রকৃত মান এবং স্থানীয় মান বেসিক কনসেপশন তো ক্লিয়ার করবই, সাথে এই সংক্রান্ত যে অঙ্কগুলো ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনের টেস্টগুলোতে আসে সেটা নিয়েও আলোচনা হবে। শুরুতেই বেসিক কনসেপশনের জন্য একটু আমরা ছোটবেলায় আমাদের কিছু ভুল, সেই ভুলগুলো একটু শুধরে নিতে হবে। আমরা ছোটবেলায় একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র করে, নয়ে নবগ্রহ, 10-এ দিক এই অবধি পড়ি, ঠিকঠাক আছে, অসুবিধা নেই। তারপরে আমাদের ভুলটা হয়, আমরা বড়রাই ভুলটা আসলে বাচ্চাদের শেখাই। 1 × 1 = 11, 1 × 2 = 12, তা নয়। 1 × 1 = 11 যদি হয়, এই 1 × 1 = 11-র মধ্যে দুটো জিনিস লুকিয়ে আছে। কি জিনিস? যেটা আমরা ভুল বলছি সেটা আগে বলি। ভুলটা হচ্ছে 1 × 10 = 1 × 11, অর্থাৎ একটা 10 তার সাথে যদি আমি একটা 1 যোগ করি তখন হয়ে যাবে 1 × 10 = 11। তাহলে এই করে করে 1 × 10 = 2 = 12, 2 × 10 = 3 = 23, 4 × 10 = 5 = 45 করে করে 9 × 10 = 9 = 99। তার মানে এই করতে করতে 99টাকে আমরা কিভাবে লিখতে পারি? 9 × 10 = 9 = 99। অর্থাৎ এইরকম 10 কিন্তু 9টা আছে, তাই তো? তার সাথে আবার একটা 9 যোগ করলে তবেই আমি 99 পাবো। যা দেখো, এই 99 অবধি হচ্ছে একটা দুটো, কি সেটা পরে বলছি। 1 থেকে 9 অবধি এখানে একটা, তার মানে 1 থেকে 9 অবধি একরকম, 10 থেকে 99 আর এক রকম, আবার 100 থেকে 999 অবধি হচ্ছে আবার তিনটে চলে আসলো আর এক রকম। 999 এর পরে 1000 হয়ে গেল, আমরা এগুলো জানি, সেটা আবার অন্য একটা ধরনের। এইগুলোকে যদি আমি এক জায়গায় করি, আসলে বিভিন্ন বইতে, বিশেষ করে সরকারি বইতে, ওই বল ঢোকানোতে ব্যাপারটা বাচ্চাদের ক্ষেত্রে আরো জটিল হয়ে যায়। বিষয়টা একটু একদম সামারি করে সহজ করে নিতে হবে। কি দাঁড়ালো বিষয়টা? 1 থেকে 9 একটা আছে, সেইটাকে বলবো আমরা একক। ক্লিয়ার? আবার 10 থেকে 99, অর্থাৎ 10 থেকে 99, এটা যেহেতু দুটো আছে, আমরা পড়তে গিয়েও 1 × 10 বা 2 × 10 বা 9 × 10, তখন চলে আসলো দশক, অর্থাৎ এই জায়গাটায় আমরা ধরো 99 বসাচ্ছি, তার মানে 9টা 10 একটা 9, তাই দাঁড়ালো। তারপরে যখন 3 গড় হয়ে গেল তখন এটা হচ্ছে শতক, তারপরে হাজার, এইভাবে কিন্তু চলছে, এগোচ্ছে। অযুত, লক্ষ, নিযুত, কোটি হয়ে গেল। এইবার মূল জায়গাটায় আসি। যদি আমরা এই 99টাকেই ভাবি দুটো 9-এরই আমরা কি দেখতে পাচ্ছি? দুটো ঘরেই, অর্থাৎ এককের ঘরে 9 আছে, দশকের ঘরেও 9 আছে। আমাকে যদি একদম সোজা জিজ্ঞেস করে দশকের ঘরের প্রকৃত মান কি, তাহলে আমি বলে দেবো 9। বা এককের ঘরের প্রকৃত মান কি, তাহলে আমি বলে দেবো 9। কিন্তু যদি বলা হয় দশকের ঘরের স্থানীয় মান কি, তাহলে ওই যে পড়ার সময় আমরা পড়েছি 9 × 10, অর্থাৎ 9টা 10 আছে, তার মানে কি 90। 90 এর সাথে 9 যোগ করলে তবেই কিন্তু আমরা 99 পাবো। ক্লিয়ার? এইবার একটা বড় সংখ্যা নিয়ে আমরা বিষয়টাকে আরো একটু সোজা করে নিই। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, একটা বড় সংখ্যা নিয়ে নিয়েছি, 7, 8, 9, 2, 3, 4, 5, 6। টেকনিক্যালি একটু দেখে নিই। প্রথমটা কি লিখবো? একক, তারপরে কোটি হয়ে গেল, কোটি অবধি নিয়ে নিয়েছি। এবার বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা একটু বিষয়টা ডিসকাস করে নিই। ধরে নাও কোটির ঘরে তার প্রকৃত মান কত? তাহলে কোটির ঘর প্রকৃত মান কত? যা দেখতে পাচ্ছি তাই, 7। আর স্থানীয় মান 7 তো লিখবই, বলেছি না টেকনিক্যালি। 7-এর পরে কটা ঘর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 7 কোটি। একই রকম ভাবে ধরো, একটা উদাহরণ দিচ্ছি, সবকটা স্থানীয় মানই প্রকৃত মান বের করে দেওয়া যায় তোমাদের বোঝার সুবিধার জন্য। এই 3-এর প্রকৃত মান কত? 3। আর স্থানীয় মান কত? 3-এর পরে একটা, দুটো, তিনটে শূন্য আমি বসিয়ে দিলাম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের প্রকৃত মান যা দেখছি তাই, স্থানীয় মান
জাস্ট সংখ্যাটা লিখে তারপরে শূন্য বসিয়ে দেবো। আর যদি কনসেপশনের ব্যাপার বলো, 3-এর পরে 3টে শূন্য মানে 3000 হয়ে গেল। এইবার কিছু অঙ্ক একটু দেখে নাও, তাহলে তোমাদের পুরো বিষয়টাই এটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এর বাইরে অন্য কিছু হয় না। 5, 6, 7, 8, 2, 4 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান ও প্রকৃত মানের অন্তর কত? অন্তর মানে পরে বলছি, আগে সংখ্যাটা লিখে নিই। প্রথমে আমরা স্থানীয় মানের ঘরগুলোও লিখে ফেলি, একক, লক্ষ। প্রথম এইভাবে প্র্যাকটিস করতে হবে। কার বলেছে? 7-এর স্থানীয় মান আর প্রকৃত মান। 7-এর স্থানীয় মান কত? 1, 2, 3টে, তাহলে 3টে শূন্য লিখতে হবে, কিন্তু 7-এর স্থানীয় মান তার মানে 7000। আর 7-এর প্রকৃত মান কত? যা দেখতে পাচ্ছি 7। অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে জাস্ট এদের মধ্যে বিয়োগ করব। 7 আর 3 10, 9, 9, 6। তাহলে উত্তরটা ভাষাগুলো দেবে, কিন্তু উত্তরটা হবে 7-এর স্থানীয় মান ও প্রকৃত মানের অন্তর 6993, 6993। আর একটা বেশ সুন্দর একটা অঙ্ক দেখে নিই। 7806755 সংখ্যাটির 7-এর দুটি স্থানীয় মান কত? এখানে স্টুডেন্টরা কিন্তু গুলিয়ে ফেলে, আগে সংখ্যাটা লিখছি, কোথায় গোলায় সেটাও বলে দিচ্ছি। সংখ্যাটির 7-এর দুটি স্থানীয় মান, যে কোনো একটা 7 নিয়ে আসলে স্টুডেন্টরা ভাবনা চিন্তা শুরু করে দেয়। আরে স্থানীয় মান তো দু জায়গায় হতে পারে না, স্থানীয় মান যা হবে একটাই হবে। তাহলে দুটো বলেছে কেন? আসলে দেখো, এই একটা 7 আছে, এই একটা 7 আছে, এই দুটোর স্থানীয় মান বের করতে বলেছে। আর কি বলেছে? তাদের পার্থক্য কত। তাহলে যথারীতি বাচ্চাদের মতো একটু করি, একক, লক্ষ হলো। আমি যদি এইটাকে প্রথম ভাবি, তাহলে প্রথম 7-এর স্থানীয় মান সমান 7 লিখলাম, লিখে 1, 2, 3, 4, 5, 5টা শূন্য দিলাম। পরের 7-এর স্থানীয় মান কোনটা? এইটা। তাহলে তার স্থানীয় মান কত? 7-এর পরে একটা ঘর, তাহলে 7, একটা একটু সাজিয়ে লিখলাম, কারণ আমাকে পার্থক্য বের করতে হবে, তাহলে বিয়োগ চিহ্ন দেব। তাহলে দাগ টেনে এখানে লিখলাম পার্থক্য কত? 0। 7 আর 3 10, হাতে 1, 9, আবার হাতে 1, 9, আবার হাতে 1, আবার হাতে 1, 6। তাহলে 6, 9, 9, 3, 0 হয়ে গেল। ক্লিয়ার? আশা করি। দেখো, এরপরে অনেক রকম ঘুরিয়ে ফিরিয়ে স্থানীয় মান প্রকৃত মানের অনেক অঙ্ক হয়। বেসিক জায়গাটা যদি ঠিক থাকে, অবশ্যই তারা ভুল করবে না। বেসিক জায়গাটা আগে ঠিক রাখতে হবে। স্থানীয় মান আর প্রকৃত মান নিয়ে যে আলোচনা, আশা করছি তোমাদের কাছে ভালোই লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।